ট্যাংরা মাছের তেল ঝাল বা ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমি 400 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রেভির জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, নিয়েছি প্রায় 10 থেকে 15 কোয়ার মতো রসুন, দুটো লাল লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। রসুন, আদা আর এই লাল লঙ্কাটাকে মিক্সিতে আমি একটা পেস্ট করে নেবো। লাল লঙ্কাটাকে হালকা একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কালারটা এটার ভালো হবে। এবার মাছগুলোকে প্রথমে হাফ চামচ হলুদ, হাফ চামচের মতো নুন আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন, হলুদ, তেল মাছের গায়ে ভালো করে মাখানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করছি 6 চামচের মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাখিয়ে রাখা মাছগুলোকে আস্তে আস্তে প্যানে অ্যাড করতে থাকতে হবে। সব মাছগুলোকে তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে পরে ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে মাছ ভাজার সময় যে তেলের ছিটেটা হয় সেটা বাইরে খুব একটা বেশি আসবে না। মাঝে একবার ঢাকনাটাকে খুলে পরে এবার মাছগুলোকে আস্তে আস্তে একবার উল্টে নিতে হবে, তাহলে মাছের দুদিকটাই বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এক পিঠটা বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। গ্যাসের মিডিয়াম ফ্লেমে এবার মাছের অপর দিকটাও লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার একটা প্লেটে তুলে সাইড করে নিয়েছি। আর ওই একই তেলে এবার অ্যাড করছি দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, হাফ ইঞ্চির মতো দারচিনি আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে। গোটা মশলাগুলোকে অ্যাড করে গ্যাসের হাই ফ্লেমে 1 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে এবার অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা সবটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পর তেলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেবো, পেঁয়াজ বাটাটা যতক্ষণ না হালকা একটু লাল লাল হয়ে আসছে। পেঁয়াজ বাটাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার রসুন, আদা আর শুকনো লঙ্কার পেস্টটা সবটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, যতক্ষণ না রসুন, আদা আর লঙ্কার কাঁচা ভাবটা যাচ্ছে। মশলাটা মিশিয়ে ভালো করে রান্না হয়ে যাওয়ার পর এবার অ্যাড করে দেবো এর মধ্যে টমেটো পেস্ট সবটা। টমেটো পেস্টটা অ্যাড করার পরও একই রকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটোর কাঁচা ভাবটা যাওয়া অবধি গ্যাসের মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকেও রান্না করে নিতে হবে। মিনিট 5 রান্না হওয়ার পর একে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনও। সব গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম ঝোলের জন্য 1.5 কাপের মতো জল। জলটা অ্যাড করে ফ্রাইং প্যানের মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে এটাকে এবার 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে ছেড়ে দিতে হবে, তবে ঝোলটা পুরো রেডি হয়ে যাবে। মিনিট 3-4 ফোটানোর পরে দেখতেই পাচ্ছেন ঝোলের উপরে তেলটা ভেসে উঠেছে, এর মানে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার ভাজা মাছগুলোকে আস্তে আস্তে সব অ্যাড করে দিচ্ছি। সব মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করার পর গ্যাসের লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না হতে দিতে হবে। 1-2 মিনিট রান্না হওয়ার পর মাঝে একবার উল্টে নিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা যেমনি ঝোলের মধ্যে সবটা ভালো করে চলে আসবে আর মাছের মধ্যে ঝোলের ফ্লেভারটাও ভালো করে ঢুকে যাবে। লাস্টে এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে অ্যাড করে দিতে হবে আর তার সাথে অ্যাড করে দিতে হবে হাফ কাপের মতো কুচিয়ে নেওয়া ধনে পাতা। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। আর তারপরে গ্যাসের লো ফ্লেমে আর 1 মিনিট রান্না করে নিলেই আজকের এই দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আমি এই রেসিপিটা ট্যাংরা মাছ দিয়ে দেখালো, আপনারা যে কোনো ছোট চারা পোনা বা বাটা মাছের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। আজকের এই ট্যাংরা মাছের তেল ঝাল খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ারও করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।